আছে? কবে কালকে? এই নোনটা আমার হাত ধর না। আমার হাত ধরলে এই যে আচ্ছা পেছনে থাক পাবিনি। তাহলে আমি পেছনে আছি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা মজার ভিডিও শুরু করছি। এখন কিন্তু বাজারে অনেক কম দামে ভালো কোয়ালিটির আঙুর পাওয়া যাচ্ছে, তাই আপনারা কিন্তু আঙুরের এই রেসিপিটা একদম হাতছাড়া করবেন না। খুব কম খরচ এবং কম সময়ে কিভাবে আঙুর থেকে কিশমিশ তৈরি করা যায় আজকে সেটা করে আপনাদের দেখাবো। আর সারা বছর রেখে আপনারা খেতে পারবেন। অনেক রকম রান্নাতে তো কিশমিশ লাগে, তাছাড়া বাচ্চার খাওয়ারে কিন্তু কিশমিশ দিলে বাচ্চারা ভীষণ সেই খাবার খেতে পছন্দ করে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে নন্টে বাবু চলে এসছে আজকে কিশমিশ খাবে বলে। আমাকে আস্তে আস্তে বলতেছে কি হবে আজকে। আমি বলি কি বলে কিশমিশ হবে? আমি বলি হ্যাঁ। আর লুকাচ্ছিস কেন? লজ্জা পেয়ে গেছে বলে দিচ্ছি বলে। দাদু এখন ভিডিও শুরু হলো না, তুমি আঙুর খেতে আছো। তাহলে কি ভাতের জিনিস শেষ করতে হবে তো? কখন তুলা নিয়েছে আমার এই বাটি থেকে? নন্টে আর দাদু আঙুর খেতেই আছে, আজকে কিশমিশ হবে তো। খেলি না তো? হ্যাঁ আবার টানিস না, পড়ে যাবো। হাই দেখ, দাঁড়া দাঁড়া, বদমাইশি দাঁড়া। আজকে কিন্তু কাটাকাটি বাটাবাটি কিছু নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রান্না। আজকে কি শুধু গল্প হবে নাকি? হ্যাঁ গল্প হবে, আঙুর খাওয়া হবে। আর তোমার কিশমিশ হবে তো? তাহলে এই মাছ হবে না, মাছ কি খাবো রে? আচ্ছা খা। দে ধুয়ে দেবো, দে ধুয়ে দিই দে। আজকে কিশমিশ কত হবে তার নেই ঠিক, খাওয়া আগে বেশি হবে। সে আমি বুঝে গেছি খাওয়া দেখে। এই দেখো দিদিও খাওয়া শুরু করছে। আজকে আমি কিশমিশ তৈরি করার জন্য লম্বা সাইজের আঙুর নিয়েছি। আর এক রকম গোল সাইজের আঙুর পাওয়া যায়, আর সেই আঙুরগুলো খুব টক হয়। লম্বা আঙুর মিষ্টি হয়। মিষ্টি আঙুর দিয়ে আপনারা কিশমিশ তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিশমিশ খেতে মিষ্টি লাগবে। দেখ গাছে ঝুলছে। দেখ কি দিয়েছিস? আঙুর তুই খেয়েছিস? আরেকটা নে। না আরেকটা পারবেন। আসলে এরকম আঙুরের থোকা ধরে ঝুলিয়ে ঝুলিয়ে খেতে ভালো লাগে, তাই আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। আপনারা ভাববেন না যে আঙুর এঁঠো নিয়েই আমরা আবার করে ফেলবো। সব আঙুরই ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে। এরকম ঝুলি রাখবো, দাদুর যখন ইচ্ছা হবে যে এমন করে ঝুলি রাখবে। ও দাদু আজকেই খেয়ে নিবে, না হলে কালকের আশা করি নি সব ইঁদুরে খেয়ে যাবে। এই আঙুরের মধ্যে অনেক ছোট আঙুর আছে, অনেক পচা আঙুর আছে। সবকিছু ভালো করে বেছে তারপর ধুয়ে নেব। এই এটা খাবার জন্য ঢালেনি। না আমি ছাড়াবো তো। আরে এখন বাছবো, তুই বাছতে পারবি না। আমরা ভালো করে বেছে নিই। এই যে এই আঙুরটা খারাপ আছে, দেখো। এটা এইরকম খারাপ আঙুর দিয়ে কিন্তু কিশমিশ তৈরি করা যাবে না। এটা আমি এটা ছাড়াবো। এই যে এইগুলো কি ভালো। আর এই যে ছোট আঙুর আছে, এই ছোট আঙুরগুলোও লাগবে না কিশমিশ তৈরি করতে। আর কাটাগুলো দিতে এই যে এই আঙুরটা খারাপ। এই যে আঙুরের ডাঁটিগুলো আলাদা করে নিয়েছি। এ নাও, তোমার মুখ বন্ধ করে দিল। দিচ্ছো এটা দিতে থাকলাম, তুমি তুমি খেতে আমাকে থাকো। সব সময় থাকিও। হ্যাঁ আমি তোমার পাশে সব সময় আছি। আছো তো? ব্যাস এইটা হলেই হলো। লালগুলো একদম পাকা দেখো। ওগুলো সব ফেটে দেবো কাটাগুলো। আরে ভালোর সঙ্গে খারাপ পাইল করে দিচ্ছিস কেন? ভালোগুলো ওইদিকে রাখ, খারাপগুলো ওইদিকে। সব আঙুর কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি। পচা শুকনো কিছুই আঙুর নেই আর। এবার জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। দাদু এ নাও, তোমার মুখ আজকে বন্ধ রাখবো নি আমি। তোমার তফিল শেষ হয়ে যাবে। শেষ হোক, এখনো অনেক আছে। তুমি কত খাবে? কিশমিশ তৈরি করতে গেলে আঙুরগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে, তাই আমি গরম জল করব। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, হাঁড়ির মুখে ভালো করে বেঁধে নেব।
আঙুরের জলটা ফেলে দেবো। হ্যাঁ এবার শেষ তো? হ্যাঁ নাও, আবার খেতে থাকো। নন্টে তুই ফাঁক পড়ে যাচ্ছিস, তোমার কেন আজকে পালাচ্ছিস? মুখ বন্ধ করবো নি। তুই বস, তোকেও দিবে। নাও। মনে হচ্ছে একবারে হবে নি, না না, দুবার দুবার করতে ধরে দিতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আর একবারে হয়ে যাবে, এইগুলো একবারে হয়ে যাবে। আমি তো আজকে হাঁড়ির মুখে কাপড় বেঁধে আঙুরগুলো ভাপিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে যেভাবে ভাপা পিঠে ভাপান সেইভাবেও কিন্তু পিঠে ঝাড়নিতে দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন। আরে এই নন্টে, আঙুর শাহ হয়ে যাচ্ছে। কই রে, এদিকে আয়। চলো ও এলেই শুধু নিচে নিচে খেলবে। চলো চলো। খাবি যে? মোটামুটি মিনিট 3-4 রাখলেই আঙুরের রং চেঞ্জ হয়ে যাবে, তারপর ঢেলে নেব। দেখো, এই দেখুন সব আঙুর কিন্তু হলুদ হয়ে যায়নি, নিচেরগুলো এখনো হয়নি। একবার উল্টে আর একবার চাপা দিয়ে দেব। বন্ধুগণ, আমিও দেখছি, আপনারাও দেখুন পপি কিচেনের কেরামতি। আশা করছি এতক্ষণে সব হয়ে গেছে। এই দেখুন সব আঙুর কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, আর কিছু কিছু আঙুরের গা ফেটে ফেটে গেছে। এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাপানো যাবে না। মেয়েকে খাবো। না, খাবি? এটা শুকনো হলে তারপর শুকনো হলে, কিচমিচ হলে তারপর খাবি। ঠেকাই যা আঙুর আছে সব এবার একসঙ্গে দিয়ে দেব। দেখো এই আঙুরের স্বাদ আলাদা বার হয়ে ফুদিয়ে যাবে। দিচ্ছি তুমি কচি ছেলে বলে। দুটো আছে কচি ছেলে, পাশে ননটে আছে, দেখতে পাওনি? তুমি খাও আর ননটাকে দাও। এই কোনটা নিবি রে? রাখা। কেমন লাগছে? গরম নেই? হ্যাঁ? খুব একটা এগুলো ভালো লাগেনি, স্বাদ লাগেনি। স্বাদটা নেই তো, মিষ্টি লেগেছে। এটা আবার শুকনো হলে তবে আবার কিশমিশের স্বাদ স্বাদ পাবে তুমি। ভাপিয়ে রাখা আঙুরগুলো এই কুলোর মধ্যে ভালো করে একটু মিলে নেব। দাও। তুমি আর দাদু করতে থাকো দুজনে। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এই কাপড়টা কুলোর উপরে মিলে নেব, তারপর আঙুরগুলো দেব। এই আঙুরগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে লেগে থাকবে, এরকম করে মিলা যাবে না, ফাঁকা ফাঁকা করে মিলতে হবে, তা না হলে একটার সঙ্গে আর একটা কিশমিশ যখন জড়িয়ে যাবে শুকনো হওয়ার পর ছাড়াতে গেলেই ভেঙে যাবে। এই এরকম ফাঁকা ফাঁকা করে দাও। দাদু আর দিদি একটু সাজাও, হ্যাঁ এইটা হলো কিনা আমি দেখি। এই আঙুরগুলো কিন্তু সব হলুদ হয়ে গেছে, তুলে নেব। ওইদিকে দিদি আর দাদু তো সাজিয়ে নিচ্ছে, এইদিকে আর একটা কুলোতে আমি সাজিয়ে নেব। আঙুরগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটার গায়ে আর একটা লেগে নেই। এবার রোদে দিয়ে দেব। চলো সাজিয়ে নিয়েছি। বাড়ির যেখানে বেশি রোদ থাকে সেখানেই দেবেন, ওরা রোদে শুকনো করলে ভালো হয়। যা আছে শুকনো হলে এক বোয়াম হয়ে যাবে। হ্যাঁ, একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে পাখি এসে খেয়ে যাবে। এই পুকুর পাড়ে একদম বিকেল পর্যন্ত ঢালা রোদ থাকে, আর এই ঢালা রোদে 3 দিন রোদ খাইয়ে আমি শুকনো করব। রাত্রেবেলা ফ্যানের তলায় রাখবো। এখন তো গরম পড়ে গেছে, ফ্যানের তলায় না রাখলে গন্ধ হয়ে যেতে পারে, পচে যেতে পারে, তাই সারাদিন এখানে রোদ খাক। হ্যাঁ মাঝে মাঝে এসে একবার দেখে যাবো। হ্যাঁ চলো।
বন্ধুরা কিভাবে আঙুর থেকে কিশমিশ তৈরি হয়, যদি সম্ভব হয় 3 দিন রোদে দেবো, তো রোদে দেওয়ার পর একবার করে আপনাদের দেখিয়ে দেবো। দাদু উঠে বেড়াও, যাত্রা শেষ। দাদু যাত্রা শেষ? হ্যাঁ, যাত্রা শেষ। আবার 3 দিন পরে তুমি আসবে রান্নাঘরে। 3 আচ্ছা। দিন পর যাত্রা হবে, তার আগে একবার করে আমরা যাত্রার দিতে যাব রিহার্সাল। হ্যালো, হ্যালো, আঙুর তো প্রচুর খেলো। আঙুর তো প্রচুর খেলাম, একটু বিশ্রাম নেই, তারপরে রক্ত দেখাবো আপনার দিকে, বাবা। এটা চিড়ে দেখাবো। দাদু এতক্ষণে গিয়ে মনে হয় ঘুমিয়ে পড়ছে বলে। এই দেখুন বন্ধুরা, মোটামুটি আমি 5-6 ঘন্টা রোদ খাইয়েছি, আঙুরগুলো এরকম শুকনো হয়েছে। এই দেখুন, এই দেখুন পুরোপুরি কিশমিশ হয়নি, মানে কিছুটা কিশমিশের মতো দেখাচ্ছে। আজকে রাতে ফ্যানের তলায় রেখে দেবো, কালকে সকালে আবার রোদ খাওয়াবো। এরকম করে 3 দিন রোদ খাওয়ালে হয়ে যাবে। তবে শুকনো। হ্যাঁ, কালারটা দেখছো কত চেঞ্জ হয়ে গেছে আঙুরের। এবারে কিচমিচের মতো কালার এসে গেছে। হ্যাঁ, যত শুকনো হবে আরো লাল লাল হবে। বন্ধুরা 3 দিন পর আঙুর থেকে একদম কিশমিশ তৈরি করে নিয়ে ফিরে এলাম। একদম সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এই যে একবারে দোকানের মতো কিশমিশ হয়ে গেছে রে। হ্যাঁ, আর দোকান থেকে আর কিনে খেতে হবে না, এবার যত এবার ঘরে তৈরি করেই খাবে। এবার যত তৈরি করে রেখে যত পায়েস খাবি, আমরা সব কিশমিশ বেশি করে দিয়ে খাবো। এটা একটা খেয়ে নাও। দাও, সুন্দর জিনিস। এই যা হয়েছে, এবার দোকানের মতো কিশমিশ হয়েছে রে। খেয়ে নাও দোকানের মতো। মিষ্টি লাগছে? হুম, আর দুটো দেবো? খুব ভালো। এগুলো পকেটে রেখে দিবে, রাস্তায় যেতে যেতে একটা করে খেতে খেতে যাবে। মিষ্টি আরে মিষ্টি আমি তো লাগবে চলে যাবো বাড়ি। আর আমাদের কথা মনে পড়বে। অনেক কিশমিশ হয়েছে, অনেক দিন হয়ে যাবে। হ্যাঁ। এখন কিন্তু বাজারে কিশমিশ কিনতে গেলে 700-800 টাকা কিলো বিক্রি হয়, আর আমি 80 টাকা কিলো আঙুর কিনে নিয়ে এসেছি। দেখো 1.5 কিলো নিয়ে এসেছিলাম, 500-র মতো কিশমিশ হয়েছে। তাহলে আমিও একদিন কিনে আনবো আঙুর, নিয়ে এসে বাড়িতে বানাবে। কিনে আমাকে করে দিবে। হ্যাঁ, যাবো, ডাকবে আমাকে। আমাকেও ডাকবে তো নাকি? তোমাকে ডাকবো নি, তুমি আমার অর্ধেক আঙুরই খেয়ে নিবে। কাচের বয়ামে করে একদম টাইট করে রেখে দেব, মাঝে মাঝে 1-2 দিন রোদে দিলেই হবে। এক ভর্তি হয়ে গেল, দেখে মনে হচ্ছিল ভর্তি হবে না, দেখো মনে হচ্ছিল না। এই দেখুন, এক বয়াম ভর্তি কিশমিশ হয়ে গেল। আঙুর থেকে কিশমিশ তৈরি করার পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আঙুরগুলো তো মিষ্টি ছিল, ওই করেই তো লম্বা লম্বা হয়েছে। এইগুলো যখন পায়েসারে দেওয়া হবে, দুধে ফুটবে, তখন আবার ফুলে বড় হয়ে যাবে। কিশমিশ চাটনিতেও দেয়, জানিস? আমের চাটনি, আনারসের চাটনি।